السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلقنا فسوانا ومن علينا فهدانا وأطعمنا وسقانا وكفانا وآوانا وعافانا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجينا في دنيانا وأخرانا، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أرسله ربه بالحق وبسنته هدانا، صلى الله تعالى عليه وعلى آله وصحبه صلاة يزول بها ما أهمنا وأشقانا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس ضرب مثل فاستمعوا له، إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له، وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه، ضعف الطالب والمطلوب، ما قدروا الله حق قدره، إن الله لقوي عزيز। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মানব সকল, হে মানুষ, একটি দৃষ্টান্ত, একটি উপমা দেয়া হচ্ছে, মনোযোগ দিয়ে শুনো, ভালো করে শুনো। নিশ্চয় আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, যাদের ইবাদত পূজা করো, তারা কোনো মাছি সৃষ্টি করতে পারবে না, সবাই একত্রিত হলেও। আর যদি মাছি তাদের সামন থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তারা তা থেকে তা উদ্ধার করতে পারবে না। যার পূজা করা হচ্ছে এবং যে পূজা করছে, দুইজনই কত দুর্বল, যথাযথ তারা আল্লাহ তাআলাকে মর্যাদা দেয়নি। নিশ্চয় আল্লাহ তাআলা মহা ক্ষমতাবান, মহা পরাক্রমশালী। শাহানিয়ার এই মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলে মজলিসে উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল হাজ থেকে দুটি আয়াত ৭৩ এবং ৭৪, এই দুটি আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুই আয়াতে আল্লাহ তাআলা যুক্তির মাধ্যমে তার তাওহীদের কথা, একত্ববাদের কথা প্রমাণিত করেছেন। সেই যুক্তিটি হচ্ছে, আল্লাহ তাআলা একমাত্র খালিক, একমাত্র আল্লাহ তাআলা স্রষ্টা। আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে আর কোনো স্রষ্টা নেই, খালিক নেই, পয়দা করেনেওয়ালা নেই। এমনকি আল্লাহ ছাড়া অন্য কেউ তারা একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। তো গায়রুল্লাহ যদি এত দুর্বল হয়ে থাকে, তাহলে এই গায়রুল্লাহ সে মাবুদ কিভাবে হয়, যে একটা মাছিও পয়দা করতে পারে না, সৃষ্টি করতে পারে না? সে মাবুদ, সে মতলুব, সে মওলা, সে আশ্রয়দাতা। তারকে ফরিয়াদ করার মতো সে এই সত্তা কিভাবে হতে পারে? আর আল্লাহ তাআলা মহান, শক্তিশালী, মহাপরাক্রমশালী, ক্ষমতাবান, যিনি সব কিছু সৃষ্টি করতে পারেন। আরশ থেকে ফার্শ, মাছি থেকে বড় বড় হাতি, সূর্য, গ্রহ উপগ্রহ, নক্ষত্ররাজি সব কিছু এককভাবে সৃষ্টি করেছেন। তিনিই তো একমাত্র মাবুদ। এই বিষয়টা আলোচ্যায়তে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন দৃষ্টান্তের মাধ্যমে, উপমার মাধ্যমে। প্রিয় ভাইরা, কোরআনে কারিমে সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে তাওহীদ। সেটি হচ্ছে তাওহীদ, অর্থাৎ আল্লাহ তাআলা এক, একক, অদ্বিতীয়, তার কোনো সানি, তার কোনো দ্বিতীয়, তার কোনো শরীক, তার কোনো পার্টনার, অংশীদার নেই। এই বিষয়টি বুঝাবার জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা কখনো আগের নবীদের ঘটনা উল্লেখ করেছেন, যে নবীরা কীভাবে তাওহীদ উপস্থাপন করেছেন। কখনো আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আমরা যেন সবাই আল্লাহর ইবাদত করি, তাওহীদবাদী হই। কখনো আল্লাহ তাআলা তার সাথে শিরিক করতে, তাওহীদ এর বিরোধিতা করতে, তাওহীদ ভঙ্গ করতে নিষেধ করেছেন। আবার আমার আলোচ্য আয়াতের মতো কখনো কখনো আল্লাহ তাআলা তাওহীদ বুঝাতে মিসাল দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন, দৃষ্টান্ত, উপমা, উদাহরণ দিয়েছেন তাওহীদের বিষয়টি বুঝাবার জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এখানে আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে সম্বোধন করেননি, বরং যারা ঈমান গ্রহণ করেছে আর যারা এই তাওহীদ ঈমান গ্রহণ করে নাই, তাদেরকেও আল্লাহ তাআলা বিষয়টি অনুধাবন করার জন্য, বুঝার জন্য আল্লাহ তাআলা আহ্বান করেছেন যে বিষয়টি একটু মাথা খাটিয়ে একটু বোঝার চেষ্টা করো। তুমি যে আল্লাহর সাথে শরীক স্থাপন করছো, ওই গায়রুল্লাহকে আল্লাহর সমান হতে পারে?
ওই গায়রুল্লাহকে আল্লাহর বরাবর হতে পারে? আল্লাহ তাআলা আদর করে ভালোবেসে পৃথিবীর সকল মানুষকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, দরিবা মাসালুন ফাসতামিউ লাহ, একটি মিসাল দেয়া হচ্ছে, একটি উদাহরণ দেয়া হচ্ছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা অনেক দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্ত দিলে লাভ কি হয়? বিষয়টি বুঝতে সহজ হয়, বিষয়টি অনুধাবন করতে আসান হয়। একটি বিষয় আল্লাহ তাআলা বোঝাতে চান, বা আপনিও কাউকে একটি জিনিস বলতে চান, যদি আপনি তাকে একটি দৃষ্টান্ত দেন তখন বিষয়টি বুঝতে তার সহজ হয় না কঠিন হয়? সহজ হয়। কোরআন কারীমে আল্লাহ তাআলা এভাবে অনেক দৃষ্টান্ত উল্লেখ করেছেন এবং আল্লাহ তাআলা বলেন, এই আল্লাহর দেয়া দৃষ্টান্তগুলো বোঝার চেষ্টা করো। وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ। وَتِلْكَ الْأَمْثَالُ, এই যে কত চমৎকার সুন্দর সুন্দর দৃষ্টান্ত আমি আল্লাহ তাআলা দিয়েছি, নদরিবুহা লিন্নাস, মানুষের বুঝার জন্য আমি আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছি। যারা জ্ঞানী তারা এই দৃষ্টান্তগুলো বুঝার চেষ্টা করে। ফাসতামিউ লাহ, আল্লাহ বলেন আমি দৃষ্টান্ত দিয়েছি, ভালো করে শুনো। কোরআন ভালো করে শুনতে হবে, কোরআনের দৃষ্টান্ত ভালো করে শুনতে হবে, কোরআনের কাহিনী ভালো করে শুনতে হবে, কোরআনের আলোচনা, কোরআনের তাফসির ভালো করে শুনতে হবে। শোনা দুই ধরনের, একটি হচ্ছে এমনি সশরীরে উপস্থিত হওয়া কিন্তু মন অন্যত্র, খেয়াল অন্য জায়গায়, এটি ভালো করে শোনা নয়, এটি মনোযোগ দিয়ে শোনা নয়। কোরআন শুনতে হবে মনোযোগ দিয়ে, কান পেতে ভালো করে বুঝার চেষ্টা করতে হবে। এভাবে আদব শ্রদ্ধার সাথে যে কোরআন শোনার যে আদাব রয়েছে এগুলো খেয়াল করে কোরআন শুনতে হবে। ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন তিলাওয়াত করা হবে, তাফসির করা হবে, বুঝানো হবে, পাঠ করা হবে, কি করতে হবে? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন মনোযোগ দিয়ে শোনো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আর খামোশ থাকো, চুপ থাকো। খামোশ থেকে ভালো করে কোরআনের আলোচনা তাফসির শোনো। আমাদের দেশে তাফসির মাহফিল হয়, বাহিরে মানুষ বাদাম বিক্রি করে, বাদাম কিনে হাঁটাহাঁটি করে, তামসা করে, এগুলো কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা, কোরআনের তাফসির, কোরআনের তিলাওয়াত এর আদবের খেলাফ হচ্ছে। এর থেকে কোরআনের তাফসির মাহফিল না হওয়াই ভালো, কারণ এখানে তাফসির মাহফিল করে আরও সওয়াব না গুনাহ হবে? গুনাহ হবে। আপনি তাফসিরের একটি মাহফিল করে যদি আপনি পিছনে হাসাহাসি করেন, ব্যবসা করেন, এখান থেকে সেখানে যদি আপনি চিল্লাফাল্লা করেন, এতে করে কোরআনের মাহফিলের কী হচ্ছে? আদব নষ্ট হচ্ছে। কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা, কোরআনের তিলাওয়াত যখন হবে তখন ভালো করে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন তখন রহমত নাজিল হবে। তার মানে এর উল্টা করলে রহমত নয় বরং গজব নাজিল হবে। কোরআনের তাফসির হলো, দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, কোরআন থেকে ঘটনা বলা হচ্ছে, নির্দেশ, আদেশ, নিষেধ আলোচনা করা হচ্ছে। আল্লাহ তাআলা বলে মনোযোগ দিয়ে শুনো, আর সেখানে তোমাকে কি বলা হচ্ছে এটার উপর আমল করার চেষ্টা করো। فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আমার প্রিয় বান্দাদেরকে সুখবর দেন, জান্নাতের সুখবর, রহমতের সুখবর, যারা আমার কালাম ভালো করে শুনে, ইয়াস্তামিউনাল কাউল, আমার দ্বীনের আলোচনা, আমার কোরআনের আলোচনা ভালো করে শুনে তারপর সুন্দর সুন্দর কথাগুলো অনুসরণ করে, আমল করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দৃষ্টান্ত, কোরআনের আলোচনা, কোরআনের ঘটনা আমরা শুনব সময় নষ্ট করার জন্য, সময় পাস করার জন্য বা কানের খোরাক পাওয়ার জন্য না, বরং হিদায়াত পাওয়ার উদ্দেশ্যে, আমল করার নিয়তে, তাহলে এক মাহফিলই যথেষ্ট। আর সারা জীবন মাহফিল শুনবেন শুধু ইউটিউবে, ফেসবুকে, শুধু আপনার তার আওয়াজ সুন্দর, কে বেশি হাসাতে পারে, এতে করে আপনি আপনার কানে খোরাক পাচ্ছেন, কিন্তু আপনি হিদায়ত পাবেন না। হিদায়ত পেতে হলে শুনতে হবে আমলের নিয়তে, শুনতে হবে হিদায়ত পাওয়ার জন্য। ইয়াস্তামিউনাল কাউল, ভালো করে শুনে, মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ তাআলা বলেন একটি দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, ফাসতামিউ লাহ, ভালো করে শুনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সুন্দর করে কোরআন তিলাওয়াত করতেন, এভাবে তিনি কেউ যখন কোরআন তিলাওয়াত করত তিনি মনোযোগ দিয়ে কান পেতে শুনতেন। একবার আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত করছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোযোগ দিয়ে শুনেছেন। পরদিন বলছেন, হে আবু মুসা, লাউ রাআইতানি ওয়া আনা আস্তামিউ লিকিরাআতিকাল বারিহা, কাল রাত যখন আমি তোমার তিলাওয়াত কান পেতে মনোযোগ দিয়ে শুনছিলাম, তুমি যদি টের পেতে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর তিলাওয়াত, দাউদ আলাইহিস সালামের মতো তার সুমধুর সুললিত কণ্ঠ ছিল, সুন্দর কণ্ঠ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত মনোযোগ দিয়ে শুনছিলেন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা কি দৃষ্টান্ত দিচ্ছেন?
আল্লাহ তাআলা বলেন একটি দৃষ্টান্ত দেয়া হচ্ছে, ভালো করে শোনো। দৃষ্টান্তটি কি? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করছো তারা সবাই একত্রিত হয়েও একটি মাছি সৃষ্টি করতে পারবে না। কি সৃষ্টি করতে পারবে না? আল্লাহ তাআলা বলতে পারতেন একটি আসমান সৃষ্টি করতে পারবে না, একটি জমিন সৃষ্টি করতে পারবে না, একটি উট সৃষ্টি করতে পারবে না, একটি সূর্য সৃষ্টি করতে পারবে না। আল্লাহ বলেছেন একটা কি সৃষ্টি করতে পারবে না? এই আয়াত যখন নাজিল হলো তখন কাফির মুশরিকরা হাসাহাসি করা শুরু করলো যে দেখো মুহাম্মদ এমন একটি কোরআন আমাদের সামনে আলোচনা করে, এখানে মাছির আলোচনা, এটি কেমন কোরআন? তখন আল্লাহ তাআলা এর প্রতি উত্তরে আরেকটা আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা একটি মশা এর দৃষ্টান্ত বা একটি মশার আলোচনা করতে আল্লাহ তাআলা কোনো আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না, কারণ এই মশা, এই মাছিকে সৃষ্টি করেছেন আল্লাহ, সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা একটা জিনিস বুঝাতে গিয়া, সত্য কথা বলতে গিয়ে কে কষ্ট পায়, কার মুখ কালো হয়, কে লজ্জা পায়, এটা মূল বিষয় না। আমি সত্য কথা বলছি, সত্য কথা বুঝাতে গিয়ে যদি একটি মাছির দৃষ্টান্ত দিতে হয়, একটি মশার দৃষ্টান্ত দিতে হয়, তাতে কোনো অসুবিধা নেই। তো আল্লাহ তাআলা যখন তারা মাছি নিয়ে হাসাহাসি করলো, আল্লাহ তাআলা বললেন শুধু মাছি নয়, মাছি থেকে আরও ছোটো হচ্ছে মশা, মশার একটি দৃষ্টান্ত দিতেও আল্লাহর কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা মাকড়সা দিয়েও দৃষ্টান্ত দিয়েছেন, সূরাতুল আনকাবুত নাজিল করেছেন। এমনকি কোরআন কারীমের সবচেয়ে লম্বা সূরা সূরাতুল বাকারা, বাকারা মানে গাভী। তারপর আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআনের আলোচনা শুনে কিন্তু সেখান থেকে উপকৃত হয় না, তাদের কান আছে কিন্তু শোনে না, কলব আছে কিন্তু বুঝে না, চোখ আছে কিন্তু দেখে না, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, কাল আনআম। আল্লাহ তাআলা গবাদি পশুর কথা উল্লেখ করেছেন। আবার যে সকল আলিম আল্লাহ তাআলা তাদেরকে কোরআন এর ইলম দিয়েছেন, এত সত্ত্বেও তারা দুনিয়ামুখী হয়, আল্লাহ বলেছেন কামাসালিল কালবি, এরা কুকুরের মতো। আবার যারা শুধু কিতাব বহন করে পিঠে কিন্তু পড়ে না, কিতাব পিঠে আছে কিন্তু কিতাব পড়ে না, আল্লাহ বলেন এরা হচ্ছে কামাসারিল হিমার, গাধার মতো। গাধার পিঠে যদি আপনি কিতাব দেন সে শুধু বহন করবে কিন্তু উপকৃত হবে না। তো আল্লাহ তাআলা শুধু মাছি নয়, আল্লাহ তাআলা গাধা দ্বারা দৃষ্টান্ত দিয়েছেন, কুকুর দ্বারা দৃষ্টান্ত দিয়েছেন, গবাদি পশু দ্বারা দৃষ্টান্ত দিয়েছেন, মাকড়সা দ্বারা দৃষ্টান্ত দিয়েছেন। মূল বিষয় হচ্ছে দৃষ্টান্ত দিয়ে বিষয়টা বোঝা। তো কাফির মুশরিকদেরকে আল্লাহ তাআলা এটা বলতে চান যে যদি কেউ হক গ্রহণ করতে চান, আপনি যা বলবেন তা নিয়ে আশা করবে। আপনি মাছি বললেও সমস্যা, আসমান বললে সেটাও সমস্যা, হাতি বললেও সমস্যা, যেটা বলবেন সে আপনি কি বলতে চাচ্ছেন সেটা না শুনে আপনার শুধু সমালোচনা করবে, আপনার শুধু দোষ বের করবে, আপনার শুধু খুঁত বের করবে। এরকম মানুষ এখনও সমাজে আছে না নাই? আপনি একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, ও আলোচনার অর্থ কী, উদ্দেশ্য কী, এখান দ্বারা আমি কি উপকৃত হব সেটা চিন্তা না করে এখান থেকে শুধু দোষ বের করবে। তো আল্লাহ তাআলা যখন বিষয়টি বোঝাবার জন্য, তাওহীদের বিষয়টি বোঝাবার জন্য মাছি দ্বারা দৃষ্টান্ত দিলেন, এর দ্বারা একজন মানুষ তাওহীদ ভালো করে বুঝতে পারবে। কিন্তু তারা তা না করে হাসাহাসি করা শুরু করলো। আল্লাহ তাআলা বললেন লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ, তারা সবাই একত্রিত হয়েও তারা একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। যদি মাছি সৃষ্টি করতে না পারে, ফাকাইফা বিখালকি মা হুয়া আকবার, তাহলে মাছির চেয়ে বড় জিনিস তাকে সৃষ্টি করতে পারবে? আল্লাহকে বাদ দিয়ে তারা যত মূর্তি, যত পাথর, যত ওলি আল্লাহ, যত সূর্য, আসমান, যে কিছুরই তারা পূজা করুক না কেন, এই গায়রুল্লাহ কি একটি মাছি সৃষ্টি করতে পারবে? তো মাছি দ্বারা আল্লাহ এটা বোঝাচ্ছেন যে যদি তারা মাছি সৃষ্টি করতে না পারে, ওয়ালাউ ইজতামাউ লাহ, সবাই ইজতিমা করে, সবাই একত্রিত হয়েও মাছি সৃষ্টি করতে না পারলে মাছির চেয়ে বড় জিনিস তারা সৃষ্টি করতে পারবে? আল্লাহ তাআলা এর থেকে কত বড় বড় জিনিস সৃষ্টি করলেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ওয়ামান আযলামু মিম্মান খালাকা খালকান কা খালকি ফালিয়াখলুকু মিথলা খালকি যাররাতান আও যুবাবাতান আও হাব্বা, এর চেয়ে বড় জালিমকে যে আমার মতো সৃষ্টি করার চেষ্টা করেছে। ওই যারা ভাস্কর্য বানায় তাদেরকে আল্লাহ তাআলা বলবেন পারলে সে একটি দানা সৃষ্টি করুক, পারলে একটি মাছি সৃষ্টি করুক, পারলে একটি দাররা সে সৃষ্টি করুক, এটা সৃষ্টি করতে পারবে না। শুধু তারা সৃষ্টি করতে পারবে না তা নয়, বরং তারা কতটুকু অক্ষম। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের নিকট গিয়ে ফরিয়াদ করছো, সন্তান চাচ্ছ, রিজেক চাচ্ছ, তারা তোমাদেরকে রিজেক দেবে কী করে? তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। শুধু মাছি সৃষ্টি করতে পারবে না তা নয়, বরং আল্লাহ তাআলা আরও বেশি বলছেন, সেটা হচ্ছে وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنقِذُوهُ مِنْهُ, যদি মাছি তাদের সামন থেকে কোনো কিছু ছিনিয়ে নেয় সেটা তারা উদ্ধার করতেও পারবে না।
তাফসীর জালালাইনে এসেছে মিম্মা আলাইহিম মিনাত তিনি ওয়াজ জাফরানিল মুলাত্তাখাইন বিহ, যে এই মূর্তিগুলোকে তারা আতর, তারা জাফরান দামি দামি আতর দ্বারা তারা এগুলো মাখাতো, সুন্দর করে সুগন্ধি দ্বারা তাদের, যেহেতু মূর্তি ছিল তাদের মাবুদ, সুন্দর করে তারা এগুলো কী করতো, এটাকে আতর লাগাতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কানু ইউতলুনাল আসনামা বিজাফরান ফাইদা জাফফা জাআ যুবাবু ফাসতারাবা মিন, তারা তাদের মূর্তিগুলো ভালো করে আতর লাগাতো, যখন শুকিয়ে যেত তখন মাছি এসে এই আতরের যে বাকি অংশগুলো এগুলো চুষে খেত। তো আল্লাহ বলেন এই যে তাদের থেকে মাছি ছিনিয়ে নিচ্ছে, আতরগুলো ছিনিয়ে নিচ্ছে। ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ বলেন, কানু ইয়াদাউনা আত-তাআমা বাইনা ইয়াদাইল আসনাম, তারা তাদের মূর্তির সামনে খাবার রাখতো। ফাতাকাউ যুবাবু আলাইহি ফায়াকুলনা মিন, মাছি এসে ওই খাবারগুলো খেত। মূর্তি তো আর খাবার খায় না, খায়? তো তারা মূর্তির সামনে খাবার রাখতো বা আতর মাখতো, তারপর ওই মাছি এসে ওই আতরগুলো খেত বা ওই খাবারগুলো খেত। তো আল্লাহ বলেন ওই যে খাবারটা এসে মাছি ছিনিয়ে নিয়ে যাচ্ছে, এত অক্ষম, তার ওই খাবারটা পর্যন্ত সে উদ্ধার করতে পারছে না। তোমাকে বিপদ থেকে কীভাবে উদ্ধার করবে? তুমি কি তার নিকট ফরিয়াদ করছো, আমাকে বিপদ থেকে, মহাসংকট থেকে আমাকে বাঁচান? সে তার সামনে যে খাবার আছে ওই খাবারটি সে উদ্ধার করতে পারছে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, আল্লাহ বলেন পূজারী ও পূজিত দুইজন কতই না দুর্বল। অন্বেষণকারী এবং অন্বেষণকৃত এই দুইজনই, যে প্রার্থনা করছে এই প্রার্থনাকারী আর যার কাছে প্রার্থনা করা হচ্ছে এই দুইজনই কত দুর্বল। যে প্রার্থনা করছে সে দুর্বল বিধায় তার নিকটকে প্রার্থনা করছে, কিন্তু এটা তার মাথায় নেই যে আমি যার নিকট প্রার্থনা করছি সে আমার থেকে আরও দুর্বল। আপনি হতে পারে দুর্বল, আপনি নিঃসন্তান, হতে পারে আপনি দুর্বল যে আপনি গরিব, মিসকিন, অসুস্থ, তারপর আপনি তো হাঁটতে পারেন, কথা বলতে পারেন, চলতে পারেন। আপনি যার নিকটকে ফরিয়াদ করছেন সে তো আপনার থেকে আরও দুর্বল। আপনার তো এতটুকু শক্তি আছে যে আপনার সামনে যদি কোনো খাবার থাকে এবং সেই খাবারে যদি মাছি এসে বসে, আপনি মাছিটা কী করতে পারবেন? সরাতে পারবেন। কিন্তু যার নিকটে আপনি ফরিয়াদ করছেন সে তো এত দুর্বল, তার সামনে যে খাবার আছে ওই খাবারের উপর মাছি বসে যদি কোনো কিছু নিয়ে যায়, খেয়ে ফেলে, সে মাছিটাও সরাতে পারে না। আপনি যে মাজারকে সাজদা করছেন ওই মাজারের উপরে যদি কোনো মাছি বসে বা কোনো প্রাণী যদি এসে এটাকে অপবিত্র করে বা কেউ যদি এসে এটাকে লাঞ্ছিত করতে চায় বা এটাতে কোনো কিছু, এখানে কোনো আবর্জনা ফেলে, কবর থেকে বের হয়ে, মাটির ভিতর থেকে বের হয়ে তিনি নিজের থেকে এই ক্ষতি দূর করতে পারবেন না। আপনি তো তার থেকে শক্তিশালী। কেউ যদি আপনাকে গালি দিয়ে কমপক্ষে আপনি এটাকে প্রতিহত করতে পারবেন, জবাব দিতে পারবেন, তিনি তো জবাব দিতে পারছেন না। কমপক্ষে আপনি তো এই মাজারে শায়িত ব্যক্তির যে এতটুকু আপনার শক্তি আছে যে আপনার ভিতরে হায়াত আছে, জীবন আছে, তার ভিতরে তো জীবনটাও নেই। তিনি যদি আপনাকে উপকৃত করতে পারতেন, কমপক্ষে নিজেকে এতটুকু উপকৃত করতেন যে নিজেকে তিনি মৃত্যু থেকে বাঁচাতেন। তিনি যদি আপনাকে রোগ থেকে, ব্যাধি থেকে, সমস্যা থেকে, সংকট থেকে উত্তীর্ণ করার এই শক্তি সামর্থ্য রাখেন, তাহলে কমপক্ষে নিজে এই কবরে না এসে দুনিয়াতে থেকে নিজের থেকে মৃত্যু তিনি প্রতিহত করতেন কি না? করতেন। তো তিনি কতটুকু অসহায় হয়ে পড়ে, তিনি এখন মৃত, আপনি তার কবরে গিয়ে, মাজারে গিয়ে বলছেন বাবা আমাকে রিজেক দেন, রিজেক প্রশস্ত করেন, বিপদে পড়েছে বিপদ থেকে উদ্ধার করেন। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, আল্লাহ বলেন যে প্রার্থনা করছে আর যার নিকট প্রার্থনা করছে এই দুইজনে কতই না দুর্বল। যে প্রার্থনা করছে সে দুর্বল, কারণ তার সন্তান নেই বা রিজেক নেই, সে আরও দুর্বল হচ্ছে, কারণ সে গায়রুল্লাহ নিকট চাচ্ছে। সে শক্তিশালী হতো যদি মহাশক্তিধর আল্লাহর নিকট চাইতো। মাবুদ, অভিভাবক, মাওলা আল্লাহর নিকট চাইলে সে একটা আশ্রয় পেত এবং সবচেয়ে শক্তি আশ্রয় পেত। আল্লাহ তাআলা তাকে বাঁচাতেন, সন্তান দিতেন, রিজক প্রশস্ত করে দিতেন, বিপদ থেকে উদ্ধার করতেন, তার উপকারে আল্লাহ তাআলা তার উপকার করতেন, ক্ষতি থেকে তাকে বাঁচাতেন, কারণ আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ আশ্রয়দাতা। সুবহানাল্লাহ। অতএব মানুষ আল্লাহকে চিনল না। পরের আয়াত আল্লাহ তাআলা আফসোস করে বলছেন, মহাশক্তিশালী আল্লাহকে বান্দা চিনল না, আল্লাহকে যথাযথ আল্লাহর মর্যাদা দিল না। মহাশক্তিশালী আল্লাহকে বাদ দিয়ে মাবুদ, সে মিথ্যা মাবুদের নিকট যাচ্ছে, মাজারে যাচ্ছে, কবরে যাচ্ছে, মূর্তির নিকট যাচ্ছে, পাথরের নিকট যাচ্ছে। মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, বান্দা আল্লাহকে যথাযথ আল্লাহকে মর্যাদা দিল না। আর সেই কারণে মানুষ আল্লাহর অসহায় সৃষ্টিকে, আল্লাহর অসহায় এই সৃষ্টিকে, এই পাথরকে বা এই শায়িত ব্যক্তিকে মানুষ
আল্লাহকে যথাযথ মর্যাদা না করার কারণে এই দুর্বল মখলুককে মানুষ কী করলো? আল্লাহর সমান বানালো। যদি আল্লাহকে যথাযথ সম্মান করতো তাহলে এই দুর্বল মখলুককে শক্তিশালী আল্লাহর সমান কী করতো? মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহকে যে মর্যাদায় রাখা উচিত সে মর্যাদায় না রাখার কারণে এই মূর্খ মানুষ নমক হারাম এই মানুষটি, যে আল্লাহ তাকে সৃষ্টি করলেন, রিজেক্ট দিচ্ছেন, এত হাজারো নিয়ামতে ডুবিয়ে রাখছেন, এই দুর্বল মানুষটাকে বা দুর্বল এই সৃষ্টিকে, এই মিথ্যা মাবুদকে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য, আল্লাহর অংশীদার বানালো। যদি তারা মহান আল্লাহর মহত্ব, আল্লাহর মর্যাদা, আল্লাহর অসীম শক্তি, আল্লাহর ক্ষমতার কথা সঠিকভাবে অনুমান উপলব্ধি করতে পারত, তাহলে কখনোই তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করতো না। কারণ দ্ব্যর্থহীন ভাষায় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কেউ আল্লাহর সমকক্ষ হতে পারে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান আই সামিয়ান, বরাবর, সমতুল্য, সমকক্ষ, আল্লাহর সমান কেউ হতে পারে না। আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহর মতো আরেকজন সৃষ্টি করতে পারেন, এরকম আল্লাহর সমান কেউ নেই। আল্লাহ রোগ ব্যাধি থেকে শিফা দিতে পারেন, আরেকজন শিফা দিতে পারেন, এরকম আল্লাহর সমকক্ষ কেউ নেই। আল্লাহ সন্তান দিতে পারেন, আরেকজন সন্তান দিতে পারেন, তাই আমি তার নিকটও যাই, এরকম আল্লাহ বলেন কুফুয়ান আহাদ, এরকম আল্লাহর সমান কেউ নেই। কারণ বান্দা হচ্ছে বান্দা, সে যেই হোক না কেন, সে পাথর হোক বা আমাদের পার্শ্ববর্তী দেশে তারা পূজা করছে গাভীর, সেটা গাভী হোক, কেউ পূজা করছে আগুনের, সেটা অগ্নি হোক, খ্রিস্টানরা পূজা করছে একজন নবীর, ঈসা আলাইহিস সালামের, সে নবী হোক, ওলি হোক, বুজুর্গ হোক, মূর্তি হোক, ভাস্কর্য হোক, আল্লাহকে বাদ দিয়ে যে জিনিসের পূজা করা হচ্ছে, আল্লাহ বলেন এই জিনিসটা আল্লাহর বরাবর হতে পারে না। কারণ আল্লাহ খালেক আর সে হচ্ছে মখলুক। হ্যাঁ, তার মর্যাদা অনেক উঁচু হতে পারে, তিনি একজন নবী হতে পারেন, ওলি হতে পারেন, ইমাম, সিদ্দিক, শহীদ হতে পারেন, কিন্তু তিনি সৃষ্টি, তিনি মখলুক। তাকে উঠাতে আমি তাকে আল্লাহ বানাবো না, আমি তাকে খালিক বানাবো না। কারণ আমার আল্লাহর গুণ হচ্ছে ইন্নাল্লাহা লাকাউইয়ুন আজিজ। এই নির্বোধ নেমক হারামরা আল্লাহর মর্যাদা বুঝেনি, ফলে আল্লাহ সর্বশক্তিমান মহাপরাক্রমশালীর সাথে এমন শক্তিহীন, চেতনাহীন পাথরসমূহকে, মূর্তিগুলোকে এবং মাজারে শায়িত ব্যক্তিদেরকে তারা আল্লাহর সমান করে ফেলল। অথচ তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। মাছি যদি তাদের সামন থেকে কিছু কেড়ে নেয়, সেটা তারা উদ্ধার করতে পারবে না। আর আল্লাহর জন্য শুধু মাছি নয়, আল্লাহ বলেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করা আল্লাহর জন্য কেমন সহজ। একজনকে সৃষ্টি করা যেমন, পৃথিবীর সবাইকে সৃষ্টি করা আল্লাহর জন্য তেমন। সুবহানাল্লাহ। শুধু বলবেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ তাআলা বলেন তোমাদের সবাইকে সৃষ্টি করা, মৃত্যু দিয়ে আবার পুনরুজ্জীবিত করা, সবাইকে একজনের মতো। একজনকে সৃষ্টি করা যেমন, সবাইকে সৃষ্টি করা তেমন। আমরা যদি এক জিনিস বানাই সহজ, এবং এর ডাবল, 3 গুণ, 10 গুণ, 20 গুণ, 100 গুণ যত বেশি আমরা যে কোনো একটা জিনিস বানাতে চাই, তখন এটা আমাদের জন্য কী হয়? কঠিন হয়। আল্লাহ হচ্ছেন এমন স্রষ্টা, আল্লাহ বলেন একজনকে সৃষ্টি করা আর গোটা পৃথিবীর সবাইকে সৃষ্টি করা, মৃত্যু দিয়ে আবার পুনরুজ্জীবিত করা একজনকে সৃষ্টি করার মতো, এটা আমার জন্য কোনো বিষয়ই না। সেই মহাশক্তিশালী আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করছো, যে একটা মাছিও সৃষ্টি করতে পারে না। আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন ওয়ালা ইয়াস্তাতিউনা লাহুম নাসরান ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহর সাথে এমন কিছু শরীক করছে যে তাদের জন্য কোনো কিছু সৃষ্টি করতে পারবে না, এবং না তাদেরকে সাহায্য করতে পারে, না নিজের সাহায্য করতে পারে। এই মূর্তি যে যে তাদেরকে ডাকছে তাদেরও সাহায্য করতে পারবে না, এবং মূর্তি নিজেরও সাহায্য করতে পারবে না। এবং এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি মূর্তিগুলো ভেঙে দিলেন। তারপর পূজারীরা যখন উৎসব থেকে ফিরে আসলো, দেখলো সব মূর্তি ভাঙ্গা, বড়টা ছাড়া। যে মূর্তির নিকট তারা ফরিয়াদ করে, বিপদের সময় যায়, মনের আশা পূরণ করার জন্য গিয়ে চায়, এসে দেখলো মূর্তিগুলো সব ভাঙ্গা। তিনি এভাবে আলোচনা করে তাদেরকে বুঝালে তারা তো মানবে না, এবং অনেক আলোচনা করেছেন, অনেক বুঝিয়েছেন। এখন বাস্তবে দেখিয়ে দেওয়ার জন্য যে এই মূর্তি যদি আসলেই তোমাদের বা আমার কোনো ক্ষতি করতে পারতো, তাহলে আমি যখন এদেরকে ভাঙতে যেতাম তখন তারা আমার কোনো একটা ক্ষতি করত। তখন তিনি তাদেরকে বুঝিয়ে দিলেন। তারা যখন এসে দেখলো যে সবগুলো ভাঙ্গা, তখন তিনি তাদেরকে বুঝিয়ে দিলেন যে এই মূর্তিগুলো কোনো কিছু করতে পারে না।
কিন্তু সত্য জানার পরেও তারা নিজের মিথ্যার উপর অটল থাকলো এবং ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে নিক্ষেপ করার তারা সিদ্ধান্ত নিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এই অগ্নি থেকে বাঁচিয়ে দিলেন। কোরআনে কারিমে এভাবে অনেক আয়াতে আল্লাহ তাআলা তার সৃষ্টির মাধ্যমে যে তিনি একমাত্র স্রষ্টা, এর মাধ্যমে আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করেছেন, আমাদেরকে বুঝিয়েছেন যে তিনি একমাত্র মাবুদ। যিনি স্রষ্টা তিনি মাবুদ হবেন। যে একটা মাছি সৃষ্টি করতে পারে না সে স্রষ্টা হয় কি করে, সে মাবুদ হয় কি করে? আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা শুধু মাছি নয়, বরং মাছি থেকে শুরু করে অসংখ্য প্রাণী, আসমান জমিন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, নদ নদী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, হাইওয়ান জানোয়ার সৃষ্টি করেছেন, খাবার সৃষ্টি করেছেন, বাতাস সৃষ্টি করেছেন। এই সব কিছু আলোচনা করে আল্লাহ এটা প্রমাণিত করেছেন যিনি স্রষ্টা তিনিই হবেন মাবুদ। তার সামনে সাজদা করো, তার নিকট ফরিয়াদ করো, তার ইবাদত করো। অতএব তোমরা যারা আমাকে বাদ দিয়ে অন্যের পূজা করো, আমাকে বলো দেখি তারা তোমাদের জন্য কি সৃষ্টি করেছে। আল্লাহর ভাষাটা দেখেন, আল্লাহর যুক্তি দেখেন। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী, তারপর বলছেন হাযা খালকুল্লাহ, এই হচ্ছে তোমার আল্লাহর সৃষ্টি। উপরের দিকে তাকালে বিশাল আসমান দেখবে তোমার আল্লাহ সৃষ্টি করেছেন, নিচের দিকে তাকালে বিশাল একটি বিছানা জমিন তুমি দেখবে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। পাহাড় পর্বত আল্লাহ গেঁথে দিয়েছেন তোমার জন্য, নদ নদী ব্যবস্থা করে দিয়েছেন তোমার পান করার জন্য, বাতাস সৃষ্টি করেছেন তোমার শ্বাস প্রশ্বাসের জন্য। হাদা খালকুল্লাহ, এটি তোমার রবের সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, এই হচ্ছে তোমার রবের সৃষ্টি। এখন বলো তো দেখি আল্লাহকে বাদে তুমি যার পূজা করছো সে কি সৃষ্টি করেছে? বালিয যালিমুনা ফি দালালিম মুবিন, জালিমরা অনেক দূর গুমরাহিতে, কোনো কিছু সৃষ্টি করলো না তার সামনে গিয়ে সাজদা করে, কোনো কিছু বানালো না তার সামনে গিয়া ফরিয়াদ করে। অথচ আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করেন নাই, খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, মেপে মেপে যার যতটুকু যা দরকার ততটুকু আল্লাহ তাআলা সৃষ্টি করে তাকে সেটা প্রদান করেছেন। আপনাকে সৃষ্টি করেছেন, যতটুকু সৌন্দর্য আপনার দরকার ততটুকু আপনাকে সৌন্দর্য দিয়েছেন, যতটুকু মেধা আপনার দরকার ততটুকু আপনাকে মেধা দিয়েছেন, যতটুকু যোগ্যতা আপনার দরকার ততটুকু আপনাকে যোগ্যতা দিয়েছেন, যতটুকু স্বাস্থ্য আপনার দরকার ততটুকু আপনাকে স্বাস্থ্য দিয়েছেন, যতটুকু দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি বোধ শক্তি আপনার দরকার ততটুকু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। যার যতটুকু যে জিনিস যে রিজক দরকার আল্লাহ বলেন সৃষ্টি করে ততটুকু মেপে মেপে পরিমাণ অনুযায়ী আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, কাদ্দারা তাকদীর, মেপে মেপে আল্লাহ তাআলা দিয়েছেন। এত সুন্দর করে আল্লাহ তাআলা এত ব্যবস্থা করলেন, সে আল্লাহকে বাদ দিয়ে মানুষ গায়রুল্লাহর সামনে সাজদা করে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয় ভালো করে জানার বোঝার তৌফিক দান করুন। আমরা যেন একমাত্র এককভাবে আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর সাথে যেন আমরা কাউকে শিরক স্থাপন না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আবিদিন যাকিরিন শাকিরিন বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। আমাদের জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করুন। কবিরা সগীরা শিরক বেদাত যত গুনাহ রয়েছে প্রকাশ্যে অপ্রকাশ্যে, দেখতে শুনতে চলতে ফিরতে যত গুনাহ আমরা করেছি আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।